আদনান ছিল বাংলাদেশের একটি ছোট গ্রাম থেকে উঠে আসা এক সাধারণ যুবক। ছোটবেলা থেকেই সে দেখেছে তার বাবা দিনরাত পরিশ্রম করছেন কৃষিকাজ করে সংসার চালাতে। কষ্টের মধ্যে বড় হলেও আদনান বিশ্বাস করত যে তার ভাগ্যে কিছু বড় কিছু অপেক্ষা করছে। তার স্বপ্ন শুধু দারিদ্র্য থেকে মুক্তি নয়, এমন একটি জীবন গড়া যেখানে সে তার চারপাশের মানুষদেরও সাহায্য করতে পারবে। স্কুল শেষ করার পর আদনান শহরে পাড়ি জমায় আরও ভালো সুযোগের খোঁজে। সামান্য কিছু টাকা নিয়ে সে একটি ছোট ঘর ভাড়া করে শুরু করল তার সংগ্রাম। সে বিভিন্ন কাজ করত, পার্সেল ডেলিভারি থেকে শুরু করে রাস্তার ধারের রেস্টুরেন্টে থালা বাসন ধোয়া পর্যন্ত। কাজ যতই কঠিন হোক না কেন, আদনান শিখতে এবং এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। রাতগুলো সে লাইব্রেরি থেকে ধার করা বই পড়ে কাটাত, যেগুলো ছিল ব্যক্তিগত উন্নয়ন এবং অর্থনৈতিক জ্ঞানের উপর। একদিন মোবাইলে স্ক্রোল করতে করতে সে একটি অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের সন্ধান পেল। ইন্টারনেট থেকে আয় করার ধারণা তাকে মুগ্ধ করেছিল, তবে তার কাছে প্রয়োজনীয় দক্ষতা ছিল না। কিন্তু আদনান হাল ছাড়েনি। সামান্য সঞ্চয় দিয়ে সে একটি গ্রাফিক ডিজাইনের কোর্সে ভর্তি হল। প্রতিদিন কাজ শেষে রাতে সে তার পুরনো ল্যাপটপে প্র্যাকটিস করত। প্রথম দিকে কাজ ধীরগতিতে এগোচ্ছিল। ক্লায়েন্টরা তার কাজ ফিরিয়ে দিত এবং আত্মবিশ্বাস কমতে শুরু করেছিল। কিন্তু সে মনে করত তার বাবার সংগ্রামের কথা। যদি গরম রোদের নিচে কাজ করে বাঁচা যায় তবে এটাও পারব, নিজেকে সাহস দিত। ধৈর্য ধরে নিজের দক্ষতা বাড়াতে লাগল, বিনামূল্যে টিউটোরিয়াল দেখত এবং ছোট ছোট প্রজেক্টের জন্য আবেদন করত। একদিন সে প্রথম কাজ পেল, একটি স্টার্টআপের লোগো ডিজাইন করা। আয় খুব সামান্য হলেও এটি ছিল তার প্রথম সাফল্যের স্বাদ। ধীরে ধীরে কাজের সুযোগ বাড়তে লাগল। তার আয় বাড়ল, সে তার ল্যাপটপ আপগ্রেড করল এবং একটি ভালো ঘর ভাড়া নিল। আদনান তার শিকড় ভুলে যায়নি। সে গ্রামে ফিরে স্থানীয় যুবকদের গ্রাফিক ডিজাইন শেখাতে শুরু করল, যাতে তার মতো তারাও সুযোগ পেতে পারে। পাশাপাশি একটি ব্লগ শুরু করল, যেখানে সে অনুপ্রেরণামূলক গল্প এবং অনলাইন আয়ের প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করত। তার লেখাগুলো মানুষের মনে দাগ কাটতে শুরু করল এবং তার ব্লগ জনপ্রিয় হয়ে উঠল। কয়েক বছর পর আদনান সফল উদ্যোক্তা হয়ে উঠল। সে একটি ডিজিটাল এজেন্সি পরিচালনা করত এবং শত শত তরুণ-তরুণীকে মেন্টরিং করত। যখন তাকে তার সাফল্যের রহস্য জিজ্ঞাসা করা হতো, সে বলত, নিজের মধ্যে বিনিয়োগ করো এবং ধৈর্য ধরে এগিয়ে চলো। দক্ষতা তোমার জন্য দরজা খুলে দেবে, আর দ্বিতা সেই দরজা খুলে রাখবে। আদনানের গল্প তার গ্রামের মানুষের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠল। সে প্রমাণ করেছিল, যেখান থেকে শুরু করা হোক না কেন, শিক্ষার প্রতি ভালোবাসা এবং ধৈর্যের সঙ্গে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের গল্প বদলে দেওয়া সম্ভব। গল্পের শিক্ষণীয় দিক: কঠোর পরিশ্রম, ক্রমাগত শেখা এবং ছোট ছোট পদক্ষেপ নিতে সাহস থাকলে জীবনের চেহারা পাল্টে দেওয়া সম্ভব। সংগ্রাম কোনো বাধা নয়, এগুলো সাফল্যের পথে